বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকে দেখবো ঈশ্বরের বার্তা, ঈশ্বর আপনাকে কি বলতে চায়। ওকে, ইউনিভার্সাল মেসেজ। ওকে, অল জেন্ডারের জন্য, ওকে, অল জোডিয়াক সাইনের জন্য। অবশ্যই জেনারেল, এটা পার্সোনাল রিডিং নয় যে আপনারটা 100% ম্যাচ করবে। যতটা ম্যাচ করবে এটা জেনারেল রিডিং, অবশ্যই টাইমলেস জেনারেল। যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, আপনার এনার্জি ফার্স্ট দেখে নেবো কিছুটা। ওকে, ঈশ্বর আপনাকে বা কি বলতে চাই, বা আপনি কি করতে চাইছেন, কি যেতে চাইছেন, কি আসছে আমি দেখে নেবো। ওকে, থ্যাংক ইউ। ট্র্যাজেডি, থার্ড চাকরা, আর্কাঞ্জেল স্যামুয়েল, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, কনস্ট্যান্ট, সরি, ওয়াকিং অ্যাওয়ে, সিক্স চাকরা, আর্কাঞ্জেল ম্যাথুয়েল, কমিউনিটি, থিঙ্কিং ম্যান। দেখুন, এখানে কিছু জনের আমি এনার্জি দেখতে পাচ্ছি যে পড়াশোনায় আপনাদের মন চলে গেছে, পড়াশোনা আপনাকে করতে বলা হচ্ছে, এবং কিছু জবের জন্য অনেকে পড়াশোনা করছেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি কিছু জিনিস, সঞ্চিত জিনিস, আপনার সংরক্ষিত জিনিস, মানে আপনি সংরক্ষণ করে রেখেছিলেন বা জমিয়ে রেখেছিলেন, সেরাম জিনিস আপনার এই মুহূর্তে আপনার থেকে ক্ষয় হয়ে যাচ্ছে, মানে আপনার লাইফ থেকে চলে যাচ্ছে। ওকে, বা আপনার অনেক টাকা পয়সা এই মুহূর্তে কোনো জায়গায় প্রচুর খরচ হচ্ছে। আপনার এই মুহূর্তে গ্রহ নক্ষত্র কিছুই ঠিক নেই, অনেক কিছু প্রবলেম। কিছুই ঠিক নেই মিনস অনেক কিছু প্রবলেম, মানি প্রবলেম চলছে, পড়াশোনায় প্রবলেম চলছে, জব কেরিয়ার নিয়ে প্রবলেম চলছে। তার সাথে আরও দেখতে পাচ্ছি যে আপনার টাইমটাই, এখানে দেখুন টাইম, আপনার টাইমটাই খারাপ চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে আপনার টাইম মোটেও ভালো চলছে না। যারা আজকের এই রিডিংটি দেখছেন, তা আমার ভিউজের জন্য দেখছি, ভিউজের জন্য বলছি, আপনাদের জন্য টাইম প্রবলেম চলছে। আপনারা হয়তো কেউ মানুষ লেখালেখি করতে খুব বেশি ভালোবাসেন, বা কেউ লেখেন, কবিতা, বই, লেখালেখি করতে ভালোবাসেন বা লেখালেখি করেন। ওকে, কেউ সাংবাদিকের কাজ করতে পারেন, বা সাংবাদিক নিয়ে সাংবাদিক হওয়ার জন্য যে পড়াশোনা করতে হয় সেই পড়াশোনার উপর ফোকাস করছেন, এরকমও দেখতে পাচ্ছি। কারণ লেখালেখি খুব বেশি দেখতে পাচ্ছি। আর কিছু সংরক্ষিত জিনিস, কিছু জমা পুঁজিও আপনার এখানে জমাতে চাইছেন, বাট প্রচুর খরচ হয়ে যাচ্ছে, জমাতে পারছেন না, এরকম প্রবলেম চলছে। কারণ এখানে এই দুটো কার্ডই আমাকে ইন্ডিকেট করছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই মুহূর্তে ভালো চলছে না, খারাপ চলছে। ওকে, এবং সেটা বেশ কিছুদিন ধরে। ওকে, রিসেন্ট নয়, এটা অনেক দিন থেকে হচ্ছে, অনেক দিন ধরে চলছে। আর যেটা দেখতে পাচ্ছি, আপনার সব থেকে বড় কথা থার্ড আই চাকরা অ্যান্ড সিক্স চাকরা, থার্ড চাকরা অ্যান্ড সিক্স চাকরা। আপনার এখানে থার্ড চাকরা মানে হলো সোলার প্লেক্সাস চাকরা, আর সিক্স চাকরা মানে হলো থার্ড আই চাকরা। এই দুটো চাকরার উপর আপনার কাজ করা উচিত, কারণ এই দুটো চাকরা আপনার কাজ করছে না বলে আপনি অনেক প্রবলেম ফেস করছেন। এই দুটো চাকরার উপর কাজ আপনাদের প্রয়োজন আছে। আপনি বহু মানুষের সঙ্গে মেলামেশা আগে করতেন, বাট এখন এই মুহূর্তে বহু মানুষের সঙ্গে মেলামেশা করতে আপনার ভালো লাগছে না। আপনি একা থাকতে পছন্দ করছেন, সম্পূর্ণ একা থাকবেন, মানে একা মনে হচ্ছে। ওকে, আপনি রাস্তায় হাঁটেনও একা, থাকেনও একা, সবটাই আপনার একা থাকার একটা ইচ্ছা জন্মেছে। মানে কারোর সঙ্গে থাকা, গল্প করা, এগুলো আপনার খুব একটা পছন্দ হচ্ছে না। কিন্তু আপনার রিসেন্ট কোনো রকম আপনার বাড়িতে বা আপনার কোনো রকম ইনভাইট হতে পারে, কোনো রিসেন্ট আপনার লাইফে প্রোগ্রাম আসতে পারে, কোনো রকম অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। আপনার কিন্তু নতুন কোনো বন্ধু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, নতুন কোনো বন্ধু বান্ধব হওয়ার সম্ভাবনা আছে। আর কিছু মানুষের জন্য, আপনি থার্ড পার্টির জন্য আপনার প্রবলেম ক্রিয়েট হয়েছে, কোনো ফিমেল পার্সনের জন্য আপনার লাইফে, এখানে লাভ লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে। আপনার এখানে দেখতে পাচ্ছি যে আপনার লাইফে ক্ল্যারিটি নেই, ক্ল্যারিটি খুব প্রয়োজন আছে। আপনি নিজেও জানেন না আপনার লাইফে কি করলে আপনি লাইফে সেটেল হতে পারবেন বা লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার কোনো রকম প্রবলেম চলছে। ওকে, এরকম প্রবলেম থেকে
থেকে বেরোনোর জন্য আপনি ওভার থিঙ্কিং করছেন, যে কারণে আপনি নিজেও অসুস্থ হয়ে পড়ছেন। আপনার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে ক্লিয়ার কোয়ার্টসের। ওকে, এটা বাড়িতে অ্যাঞ্জেলের জন্য বাড়িতে রাখতে পারেন। ওকে, অ্যাঞ্জেল এনেও বাড়িতে রাখতে পারেন, ক্লিয়ার কোয়ার্টসের অ্যাঞ্জেল। ওকে, আর দেখে নেব, আচ্ছা এই কার্ডটা থেকে দেখবো। ওকে, আপনাদের দুজনের মধ্যে এখন কি চলছে? ওকে, এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে কি চলছে? আমার ভিউস এবং যার জন্য রিডিং দেখতে এসেছেন তার সঙ্গে কি চলছে? ওকে, পরিস্থিতি কেমন এই মুহূর্তে? পরিস্থিতি কেমন? ঈশ্বর কি বলতে চাইছেন? কি করা উচিত আমার ভিউসদের জন্য অ্যাডভাইস, এবং ওনাদের কি পরিস্থিতি চলছে এবং কি পরিস্থিতি, কি কাজ করা উচিত ওনাদের এই মুহূর্তে? এস অফ সোয়ার্ডস, the Temperance, Queen of Swords, Seven of Wands, Seven of Swords, partner energy, Six of Swords, Ten of Cups, Two of Pentacles, Eight of Swords, Four of Swords, এখানে আছে লাভার্স। দেখুন, আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে কিছু নতুন করেই আপনার পার্টনারের সাথে শুরু করতে চান এবং সেটা ডে ড্রিমিং করছেন, অ্যাকচুয়ালি কোনো রকম স্টেপ নিচ্ছেন না। ওকে, আপনার ভাবনা চিন্তা, আপনি স্টেপ নেবেন, আপনার ভাবনা চিন্তা, কিন্তু এটা প্র্যাকটিক্যালি আপনি করছেন না। ভাবছেন প্র্যাকটিক্যালি করবেন, বাট ভাবছেন না, শুধু ভাবছেন আপনার ভালোবাসার মানুষের কথা এবং ভালোবাসার মানুষ কী করতে চায়, কী করবে না, সেই সব ভাবনা চিন্তা, কারণ আপনি কিছু জিনিস ব্যালেন্স করতে পারছেন না। পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আপনি বহু জিনিস ব্যালেন্স করতে পারছেন না। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি আপনার পার্টনার কি করছে কি করছে না সারাক্ষণ কৌতূহল আপনার মনে চলছে। ওকে, আপনি আপনার পার্টনারকে এতটাই ভালোবাসেন যে আপনার পার্টনার যদি আপনার দিকে নাও তাকায়, আপনি সারাদিন তাকিয়ে বসে থাকবেন ওনার দিকে। আপনি এতটাই এই সম্পর্কে এফোর্ট দিচ্ছেন যে আপনার লাইফে যে আপনি কোনো রকম, আপনার পার্টনার যদি কোনো রকম কথা বলে কারোর সাথে বা কোনো বন্ধু বান্ধব থাকে, আপনি কোথাও না কোথাও মন মারা হয়ে যান। ওকে, ওনার লাইফে যদি কোনো রকম বান্ধবী বা বন্ধু থেকে থাকে, তাকে নিয়ে আপনি ইনসিকিউর ফিল করেন, কোনো পার্টিকুলারলি কোনো একজন হতে পারে বা একজনের অধিকও হতে পারে, তাকে নিয়ে আপনি নিজে ইনসিকিউর ফিল করেন। ওকে, আর এখানে দেখুন, আপনারা দুজনাই এখানে কিন্তু কোথাও না কোথাও আপনি আপনার পার্টনারকে নিয়ে সন্তুষ্ট নন, কোথাও আপনার পার্টনারকে নিয়ে আপনার কৌতূহল এবং আপনার পার্টনারকে সন্দেহ আপনি করেন। তার কারণও আছে, এটাও আমি বলতে যাচ্ছি। এই সন্দেহের কারণে আপনার পার্টনারের সঙ্গে আপনার দুজনার প্রচুর পরিমাণে দূরত্ব হয়ে গিয়েছে। ওকে, দুজন দুজনকেই চাইছেন, বাট দুজনার মাঝখানে এতটা গ্যাপ এসে গেছে, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছেন না, যার কারণে এতটা গ্যাপ এসে গেছে যেখানে এই সম্পর্কটা কোথাও পোজ হয়ে গেছে। ওকে, এখানে অনেকজন ম্যারিড পার্সন থাকার সম্ভাবনা আছে, যার ফ্যামিলি ভেঙে যাচ্ছে, ফ্যামিলি একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি চাইছে, সেটা পাচ্ছে না, দুরকম এনার্জি। আরেকজন আপনার পার্সন আপনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করে রেখেছে। ওকে, দুরকম এনার্জি। কিন্তু এখানে আপনার পার্টনার টু অফ পেন্টিকেলস এসে এটাই বোঝাচ্ছে, উনিও কিন্তু কোথাও ব্যালেন্স করতে পারছেন না। ওনার সামনে দু রকম অপরচুনিটি আছে, সেটা আপনি এবং আরও অন্য কেউ বা আরও অন্য কিছু। ওনাকে সিলেক্ট করতে হবে, নয় ওনার সাথে আপনার সাথে ফ্যামিলির, আপনার সাথে ক্যারিয়ার বা আপনার সাথে বন্ধুবান্ধব বা আপনার সাথে অন্য কারো ব্যক্তির, উনি তার সঙ্গে কোনো রকম ব্যালেন্স করতে পারছেন না। ওকে, দু রকম রাস্তা ব্যালেন্স করতে পারছেন না। হতে পারে ওনার ফ্যামিলিকে উনি খুব ভালোবাসেন, ওনার ফ্যামিলির সাথে আপনাকে ব্যালেন্স করতে পারছে না, ওনার ফ্যামিলি আপনাদের সম্পর্কটা চায় না, এটা হওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে মনে করছেন যে উনি এই মুহূর্তে কোনো একটা পজিশনে এতটাই জড়িয়ে গেছেন, এতটা বন্ধন ফিল করছেন, উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন যে আমি এই জায়গা সিচুয়েশন থেকে কবে বের হব, এই বের হয়ে কবে আপনার এখানে উনি শাকের করাতে পড়ে গেছেন, যেটা আমি সবসময় বলে থাকি। উনি ভাবছেন কখন এই জায়গা থেকে বেরিয়ে একটা রিল্যাক্স পাবেন এবং নিজেকে কোথাও রিল্যাক্স জায়গা দেবেন, ওনার ভাবনা চিন্তা এটাই। ওকে, ফোর অফ সোয়ার্ডসকে ক্লারিফাই।
ফোর অফ সোর্সকে ক্ল্যারিফাই। আচ্ছা দেখুন, আপনি ভালোবাসার কাঙাল, ভালোবাসা আপনার পার্টনার ভালোবাসার কাঙাল। আপনার পার্টনার আপনাকে যথেষ্ট ভালোবাসেন, ওকে, যার জন্য এখানে অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বাট আপনাকে হয়তো সবটা বলছে না, আপনি জানতেও পারছেন না, উনি কিন্তু ভালো নেই, ওকে, আর ভালো অবভিয়াসলি আপনাকে বাসে। এইট অফ সোর্সকে ক্ল্যারিফাই, কিসের এত বন্ধন ওনার লাইফে? কোনো থার্ড পার্টি হতে পারে, ওকে, এবং এখানে কিছু জিনিস এন্ড হতে চলেছে, ওকে। কোনো একজন পার্সনের সঙ্গে ওনাকে সম্পর্ক এন্ড করতে হবে, হয়তো ফ্যামিলির সঙ্গে সম্পর্ক এন্ড করে আপনার হাত ধরতে হবে, নয়তো আপনার সঙ্গে সম্পর্ক ছেড়ে অন্য কারো হাত ধরতে হবে, অথবা অন্য কাউকে ছেড়ে দিয়ে আপনার হাত ধরতে হবে, এরকম ব্যাপার করছে। আই থিঙ্ক বোঝাতে পারছি, কোনো রকম আপনাকে নিয়ে কোনো রকম ব্যাপার আছে, যেটা এটা হতে পারে আপনাকে কারোর সাথে আপনার পার্টনার দেখেছে, বা আপনি কারোর সাথে হয়তো চ্যাট করেন, বা আপনি কারোর সাথে মেলামেশা করেন, বন্ধুত্ব করেন, সেটা আপনার পার্টনারের পছন্দ নয়, আপনার পার্টনার ভাবে আপনি হয়তো আপনার লাইফে কোনো থার্ড পার্টি আছে। টু অফ পেন্টিকলস ক্ল্যারিফাই। আপনার পার্টনারের মধ্যে ম্যাচুরিটি অনেক কম, ম্যাচুরিটি প্রচুর কম, ওকে। আপনার জন্য দেখবো আমি আর কি আসছে অ্যাডভাইস, ওকে। সরি আপনাদের এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা আছে, কাউকে একজনকে তো রিমুভ হতে হবে, এই দুটো কার্ডই তাই বোঝাচ্ছে। দেখুন আমি দেখাই, দাঁড়ানো, এই দুটো কার্ডই এটা বোঝাচ্ছে যে কোনো একজনকে আপনার পার্টনারকে ছাড়তে হবে, আপনার পার্টনার যে কোনো একজনকে ছাড়বেন। এখানেও দেখুন একজন চলে যাচ্ছে, এখানেও দেখুন উনি একজন কাঁদছে, আর আরেকজনের সঙ্গে মিশে গেছে, কিছু সত্য জেনেছে, আপনি জেনেছেন বা আপনার পার্টনার জেনেছে, কোনো সত্যতা জানতে পেরেছে, ওকে। কোনো যেখান থেকে কোনো সম্পর্ক একটা এন্ড হতে চলেছে, কোনো একটা সম্পর্ক এন্ড হবে, ওকে। ট্যারো থেকে দেখে নেব। সেভেন অফ সোয়ার্ডস, অবভিয়াসলি এখানে কেউ চিটিং করেছেন, আপনিও করতে পারেন, আপনার পার্টনারও করতে পারে, যে কেউ এখানে চিটিং করেছেন, ওকে। এখানে আপনি আপনার পার্টনারের সাথে কিন্তু মানে বিয়ে করতে চান, আপনি বিয়ে করতে চান, এবং আমার জন্য এখানে মনে হচ্ছে আপনার পার্টনারও আপনাকে চান ম্যারেজের একটা অফার দিতে। আমি এখানে আপনাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বহুজন, এখানে 90% মানুষ, 90 না হলেও 80% মানুষের এখানে ম্যারেজ সম্ভব। ইয়েস, দ্য ম্যাজিশিয়ান এসছে, ইয়েস সম্ভব একদম। ফোর অফ পেন্টিকেলস, এখানে কোথাও ইনসিকিউরিটি ফিল হচ্ছে দুজনের মধ্যে, দুজনকে ইনসিকিউর ফিল করছেন, যার জন্য কোনো রকম অ্যাকশন নিতে পারছেন না এই মুহূর্তে। এখানে কোনো রকম আর্থিক সমস্যা চলছে, বা আপনাদের মধ্যে দুজনের প্রচুর ঝামেলা ঝঞ্ঝট চলছে এই মুহূর্তে, বাট দুজনাই ইমোশনাল, দুজনের উপর প্রচুর ইমোশনাল, ওকে। এবং হতে পারে দুজনের কাছে কোনো অপশন আছে, কনফিউশন, কি অপশন নেবেন, কনফিউশন, আপনার পার্টনারও কনফিউশন হতে পারে, আপনিও হয়তো কনফিউশন। এখানে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে বারে, ওকে। ইয়েস, এখানে অ্যাকশন আপনারা দুজনাই চাইছেন অ্যাকশন কেউ নিতে, বাট আপনি চাইছেন আপনার পার্টনার নিন, আপনার পার্টনার বলছে আপনি নিন, ওকে। এখানে কোনো থার্ড পার্টি থাকার সম্ভাবনা হাইলি আছে, কোনো স্টেবিলিটির প্রবলেম থাকতে পারে, কোনো বিদেশে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, তার সাথে কেউ নেভিতেও সার্ভিস করতে পারে, এরকম হতে পারে, আর বা নেভিতে বা কোনো দূরবর্তী জায়গা যাওয়ার সম্ভাবনা আছে, বা আপনি কিছু আপনার পার্টনার কিছু বলতে চান, কিছু অফার দিতে চান, এবং আপনি চাইছেন এই সম্পর্কে স্টেবিলিটি আসুক, আপনারা দুজনেই অ্যাকচুয়ালি চাইছেন। ইয়েস, আপনাদের এখানে থার্ড পার্টি আছে, অবভিয়াসলি আছে, দুজনাই থার্ড পার্টিকে রিমুভ করে রিইউনিয়ন চাইছেন, আপনি চাইছেন এই সম্পর্কটা স্টেবল হোক, কিং অফ কাপস স্টেবল হোক, রিইউনিয়ন চাইছেন, ওকে। এই সম্পর্ক থেকে আপনারা রিইউনিয়ন চাইছেন। অ্যাডভাইস কার্ডে কি আসছে দেখে নেব। এখানে আপনার হিলিং চলছে, সোলার প্লেক্সাস চাকরা এন্ড স্যাক্রাল চাকরা। ওহো, বললাম না ব্যালেন্সের প্রবলেম আছে, এখানে ব্যালেন্স, আপনাদের ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্সের খুব বেশি প্রয়োজন আছে। আপনারা দুজনকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনার পার্টনার আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, এদিকে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, আপনিও ভাবছেন আপনার পার্টনারকে কন্ট্রোল করবেন, পারছেন না। কেউ ট্রাভেলিংয়ে যাচ্ছেন, অথবা নিউ জার্নি শুরু হচ্ছে আপনাদের, বললাম না কিছু একটা এন্ড হবে। এটা তার সানের কার্ড, ওকে। কিছু তো পজিটিভ হতে চলেছে আপনার লাইফে, কিন্তু মেডিটেশন আপনাকে করতে হচ্ছে, তবে আপনার যে টার্নিং ইন, যে আপনার পুরো এই নেগেটিভ এনার্জিগুলো, এখানে দেখুন প্রচুর নেগেটিভ এনার্জি আছে, ইনি মেডিটেশন করছেন, বাট নেগেটিভ এনার্জিগুলো চারপাশে আছে, এই নেগেটিভ এনার্জি দূর করার জন্য আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে এখানে, ওকে।
ইয়েস, কিছু এন্ড হয়ে কিছু নতুন শুরু হচ্ছে আপনাদের লাইফে, কিন্তু তার জন্য পেশেন্স রাখতে বলা হচ্ছে। আর কারো কেউ এখানে প্রেগনেন্ট থাকতে পারেন বা প্রেগনেন্সি চাইছেন, তাদের খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট 7 উইক টু 7 মান্থের মধ্যে আপনার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে, প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিছু নিউ মেম্বার আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওকে ওকে, আপনার জন্য এটাই অ্যাডভাইস ছিল। আমি রাইটিং কার্ড থেকে দেখে নেব। ওকে, কিছু ডেট আছে, এটা দেখবো না আজকে এটা দেখবো। আপনার পার্টনার কি বলতে চাইছে আপনাকে? ওকে, যে কথাগুলো বলেনি এতদিন, কি বলতে চাইছে কার্ডের মাধ্যমে দেখবো। ওকে, আপনি যদি লাল কিংবা হোয়াইট কালারের কোনো ড্রেস পরেন, সেটা আপনার পার্টনার পছন্দ করেন, আপনাকে ভালো লাগে, এটা আপনার নিজেরাই পরে নিন। এটা প্রচণ্ড ভালোবাসার একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন বলতে পারেন। ওকে, আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি ধৈর্য রাখুন, টায়ার্ড হয়ে পড়বেন না, সব কিছুই পসিবল হবে, ওয়েট করুন। ওকে, আই এম স্টাক, আপনার পার্টনার কোথাও স্টাক হয়ে গেছে। আই লাভ মাই মাদার, আপনার পার্টনার হয়তো আপনার মাকে ভালোবাসে, অথবা আপনি আপনার মাকে খুব বেশি ভালোবাসেন। কোনোদিনই আপনাকে ভুল বুঝে সরাতে পারবে না তার লাইফ থেকে আপনার পার্টনার। আপনার সোলকে ভালোবাসে আপনার পার্টনার, আপনার বডিকে না। ওকে, আপনার পার্টনার এটাই বলতে চাইছে। লাস্ট মেসেজ, উনি কমপ্লিট যখন আপনি হবেন। থ্যাংক ইউটা কেটে গেছে। ওকে, দুজনায় একসঙ্গে থাকলে তবেই আপনার দুজনা কমপ্লিট। কিউট, আপনার পার্টনার চোখে আপনি কিউট। ওকে ওকে, 1 মিনিট। আপনাদের এখানে স্পিরিচুয়াল কানেকশন থাকার সম্ভাবনা আছে। ওকে ওকে, এটাই ছিল আপনার জন্য আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পার্সোনাল রিডিংতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ করবেন। বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানেও প্রতিদিন ভিডিও যায়। ওখানে যদি ভিডিও দেখতে চান ওখানে গিয়ে আপনারা জয়েন হতে পারেন আর লাইভ অ্যাটেন্ড করতে পারেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে আপনারা ভিডিওটা পান। এবং আমি যখনই লাইভে আসবো, সেটা দুপুরে আসি রাতে আসি, যখনই আসি না কেন আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন। ওকে, আর লাইভ রিডিং শুরু হয়ে গিয়েছে, লাইভ রিডিং হচ্ছে, প্লাস তার সাথে কোশ্চেনও নেওয়া হচ্ছে। ওকে, তো আপনারা সেগুলো যদি নিতে চান তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ওকে, আর ক্রিস্টাল নিতে চাইলেও এই ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। বাই।